আচ্ছা, অল্প টাকায় যদি আমরা রেস্টুরেন্টের মতো এরকম মজাদার খাবার ঘরেই তৈরি করে ফেলতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা? আজকে কিভাবে আমি এই নুডলসটা রান্না করছি তা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে-মেয়ে খেয়ে তো বলতেছে অনেক মজা হইছে আম্মু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে কিভাবে নুডলস রান্না করব তা শেয়ার করব। তা আমার এই ছোট্ট ব্লগটি সবাই দেখবে। দেখো এখানে আমি নুডলস রান্না করার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তা পানিগুলো ভালো করে ফুটিয়ে আসলে এখানে আমি ৪ টা নুডলস রান্না করব। এই নুডলস গুলা দিয়ে দিব। আমি কিন্তু নুডলস গুলা আজকে আর ভাঙবো না। কারণ এই নুডলস গুলো আমি আস্তে, আস্তে রাখবো। এটা আমি চাউমিনের মতো তৈরি করব। তা এখানে দেখো আমি নুডলস এর সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তা এখন লবণটা দিলে কিন্তু নুডলস এর ভিতরে লবণটা যাবে তাই আমি এখনই দিয়ে দিলাম। দেখো অন্য একটি চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে দিব। তারপর একটুখানি ভেজে এখানে কিন্তু আমি বরবটিও সাথে দিয়ে দিব। তারপর দেখো আমাকে কিন্তু কিছুটা এই পেঁয়াজ, রসুন আর বরবটিটা ভেজে নিতে হবে। তারপর দেখো আমি ভেজে নিচ্ছি এখানে। তারপর অন্য একটি চুলাতে আমি কিন্তু নুডলস বসিয়েছিলাম। এই নুডলসটা এখন আমি একটি ছাঁকনিতে ঢেলে নিব। এদিকে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলি হয়ে আসলে এখানে কিন্তু আমি কেটে রাখা মুরগির মাংসগুলিও দিয়ে দিব। তারপর এখানে আমি ফ্রোজেন করে রাখা গাজর কুচিও দিয়ে দিব কিন্তু। তাই এই গাজর কুচিটা দেওয়ার পরে একটুখানি ডেকে দিব যাতে আমার গাজরটা খুলে যায়। তারপর নুডলসে দেওয়ার জন্য এখানে আমাদের একটি সস বানাতে হবে। সে সসটা হচ্ছে চিলি সস। এই চিলি সসটা দিলেই কিন্তু আমাদের নুডলসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দেখো চিলি সস বানানোর জন্য কিন্তু আমি ৩ রকমের সয়া সস নিয়েছি। একটু চিলি সস নিয়েছি, সয়া সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি। তারপর একটুখানি আমি লেবু দিয়ে দিয়েছি। এই দেখো আমার সসটা হয়ে গেল। তারপর দেখো এখানে আমার সবজিগুলো হয়ে আসলে আমি কিন্তু এখানে একটা ডিমও দিয়ে দিব। তারপর ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে আবার এই সবজি আর মাংসগুলোকে ভালো করে আমি ভেজে নিব। তারপর দেখো এখানে আমার এই নুডলসটা জরজরে করার জন্য আমি কিন্তু এখন পানিতে ধুয়ে নিয়েছি। তা তোমরা যদি পরে ধোও তাহলে কিন্তু নুডলসটা জরজরে থাকে। তারপর আমি ১ ভাগ নুডলস দিয়ে উপরে এই চিলি সসটা দিয়ে দিয়েছি। তারপর আবার নুডলস দিয়ে আবার বাকি সব চিলি সসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমাকে ভালো করে এটা মিক্স করতে হবে। তা মিক্স করা যখন করব তখন কিন্তু চুলার আঁচটা আমাকে মিডিয়ামে রেখে তারপর এই কাজটা করতে হবে। তারপর দেখো এই যে আমার মিক্স করা হয়ে গেছে। তারপর আমি গাছ থেকে ২ টা ধনে পাতা আমি ছিঁড়ে এনেছি। তারপর আমি এই নুডলসের উপরে কিন্তু দিয়ে দিলাম। তো এই নুডলসটা কিন্তু চাউমিনের মতোই লাগছে খেতে আমার কাছে, যে ঝাল হইছে, অনেক মজা হইছে। আমার ছেলেও কিন্তু বলছে অনেক মজা হইছে। তা তোমরাও কিন্তু এভাবে কিন্তু তৈরি করে খেতে পারো। তা আমার এই নুডলসটা রান্না কেমন হইছে কমেন্টে